আসলে 7 দিন ধরে রিহার্সাল করে তারপরে আর এনার্জিতে কুলোয় না, তো সানা খেললে আমরা খেলি ওর সাথে একটু। হ্যাঁ ঠিক আছে, তুই ওর জায়গায় না তো যেদিন বাজে নাচে বলছি অন আছে তো? হ্যাঁ আমি ধরে নিচ্ছি। দেখো একই মানে প্রত্যেক বছর একই জিনিস থাকে, মানে বসন্ত মানে একই, সবাই একটা ভালো লাগার উৎসব। আর যেমন পুজো হয় ওরকম মানে আমাদের বসন্ত এই দোলের উৎসবটা ওই 7 দিনের মতো, মানে সবাই আসে এইখানে রিহার্সাল করে, আমরা নাচ গানের সাথে ডিফারেন্ট গান তোলাই, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, হিন্দি সব টাইপেরই থাকে। সবাই এখানে তুমি তো দেখলে একটু চা থাকে, সিঙ্গারা থাকে, মানে সবাই এনজয় করে। আর বেশ 7 দিন ধরে দোলের আগে মানে আমরা দোলটাকে পুরো মানে এনজয় করি। আমি দেখছিলাম যে যখন প্র্যাকটিস করাচ্ছিলে কেউ ভুল করলে বা কিছু করলে খুব কাম, মানে একদম হাসি মুখে পুরোটা সামলাও। না মাঝে মাঝে একটু রেগেও যাই, মাঝে মাঝে হাসি মুখে। আসলে মানে বসন্তটা কি বলতো, ভালো লাগার ঋতু, ভালোবাসার ঋতু, তো এখানে একটু ভালোবেসে করালেই ভালো হয় ব্যাপারটা। এমনিতে দোলের দিন কি আবির খেলা হয়? হ্যাঁ এইটা অফকোর্স এটা হেরিটেজ প্লেস তো, ইন্ডিয়ান মিউজিয়াম, আর অফকোর্স দেখছো পুরোটাই মানে হোয়াইট, তো আমরা সবাইকে মানে একটু ডিসিপ্লিন শেখাবার চেষ্টা করি, মানে বলি একটুখানি আবির দেবে, বড়দের পায়ে আবির দেবে, আর বাচ্চাদের মাথায় একটা টিকে লাগাবে, ব্যাস এরকম অল্প অল্প। বাড়িতে আসলে 7 দিন ধরে রিহার্সাল করে তারপরে আর এনার্জিতে কুলোয় না, তো সানা খেললে আমরা খেলি ওর সাথে একটু। ডোনাদি, একদিকে যখন আমরা জানি যে ফেব্রুয়ারি মাসটা ভালোবাসার মাস, আর সম্প্রতি তোমাদের অ্যানিভার্সারিটাও কাটলো, তার সাথে দোল, কি বলবে? ব্যাস সবকিছু একসাথে চলছে, যেমন যেটা চলার, এই আর কি।